আমার হুটহাট করেই এত মজার মজার খাবার খেতে ইচ্ছে করে, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গ্যাসের চুলায় মজাদার বারবিকিউ চিকেন রেসিপি। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। রিসেন্টলি আপনারা আমার এই রান্নার ভিডিওগুলো খুবই পছন্দ করছেন, তাই আমি যখনই সময় পাই একটা রেসিপি ভিডিও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আজকের এই ভিডিওতে থাকছে আমি কিভাবে খুব সহজেই তৈরি করেছি বারবিকিউ চিকেন। গাইস, প্রথমেই বলে নেই, আমি কিন্তু কোনো প্রফেশনাল শেফ না, যতটুকুই করি ততটুকুই আমার শখের বশেই করা। যাই হোক, এখন ফিরে যাই রেসিপিতে। প্রথমে আমি চিকেনগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর একটা বাটিতে মশলাটা তৈরি করে নিয়েছি। দিয়েছি সরিষার তেল, লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া, জিরার গুঁড়া, আদা রসুন বাটা, টক দই, লেবুর রস, সামান্য একটু গোলমরিচের গুঁড়া ও সামান্য একটু বিট লবণ, সাথে দিয়েছি স্বাদমতো লবণ। সবকিছু দেওয়ার পর মশলাটা খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। মশলাটা মিক্স করা হয়ে গেলে এরপর আমি টেস্ট করে দেখছিলাম লবণটা ঠিকঠাক আছে কিনা। এরপর কেটে ধুয়ে রাখা মাংসগুলো মশলার মধ্যে দিয়ে দিয়েছি। মাংসগুলো দেওয়ার পর মশলার সাথে মাংসগুলো খুব ভালো করে মাখিয়ে 1 ঘন্টা আমি মেরিনেশনের জন্য রেখে দিয়েছি। গাইস, আমি কিন্তু বারবিকিউ চিকেনটা গ্যাসের চুলাই তৈরি করেছি। এখন মাংসটা ভাজার জন্য একটা ফ্রাই প্যানে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটা ভালো করে গরম হলে এরপর আমি দিয়ে দিচ্ছি মেরিনেট করা মাংসগুলো। আর মাংসটা ভাজার সময় চুলার আঁচটা একদম লোতে রাখতে হবে। আমি এইভাবে প্রত্যেকটা মাংস দিয়ে খুব ভালো করে লো আঁচে ভেজে নিয়েছি। এরপর মাংসটা উল্টিয়ে মাংসের যে মশলাটা ছিল, মশলাটা আমি খুব ভালো করে মাংসের উপর ব্রাশ করে দিয়েছি। এই তো গাইস, আমার বারবিকিউ চিকেনটা তৈরি হয়ে গিয়েছে। দেখেছেন আমি কত সহজেই তৈরি করে নিয়েছি বারবিকিউ চিকেন। আপনারাও চাইলে বাসায় এইভাবে ট্রাই করে দেখতে পারেন। চিকেনটা দেখতে যতটুকু লোভনীয় লাগছে, খেতেও কিন্তু তার থেকেও অনেক বেশি মজা। এই তো গাইস, আমার বারবিকিউ চিকেন তৈরি হয়ে গিয়েছে। আমি সবকিছু সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। তো ডেকোরেশনের জন্য উপর আমি পেঁয়াজ কুচি করে ছিটিয়ে দিয়েছি। তো এখন খেয়ে রিভিউ দেওয়া যাক কেমন হয়েছে। আমি একটা সফট মাংসই নিই। এই তো দেখেন, অনেক মজা হয়েছে।